প্রাথমিক বৃত্তির বাংলা অংশের ফরম পূরণ নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। আপনারা বলছেন যে আপনার সন্তান ফরম পূরণটা কিভাবে অ্যান্সার করতে পারে এবং তারা কিভাবে এটা লিখবে এবং ফুল মার্কস পাবে। খুবই সহজ একটা জিনিস, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। একবার দেখলেই পারবে, হয়তো বা আপনার সন্তান এটা কোথাও দেখেনি বা পরীক্ষায় আসেনি, বা আসলেও কিভাবে অ্যান্সার করতে হবে এটা সে জানে না। একবার দেখলে কিন্তু খুব সুন্দর মতো অ্যান্সার করতে পারবে। তো আমি এখানে বেশ কয়েকটি ফরম পূরণ বানিয়েছি এবং এগুলো আসার মতো। তো প্রথমত আমি যেখানে একটা দেখাচ্ছি সেটা হচ্ছে, নিচের ফর্মটি পূরণ করো। মনে করো তুমি সোনালী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী। তুমি তোমার বিদ্যালয়ের গ্রন্থাগারের সদস্য হতে চাও। ঠিক আছে, এবার প্রয়োজনীয় তথ্য দ্বারা ফর্মটি পূরণ করো। এখানে নামের ক্ষেত্রে হয়তো বা দুটো নাম দেওয়া থাকবে, ছেলেদের ক্ষেত্রে কিনা মেয়েদের ক্ষেত্রে কিনা, এটা নিয়ে সমস্যা নেই। ঠিক আছে, তো শিক্ষার্থী নামটা এখানে সেটা পুরো নাম সুন্দর করে লিখবে। তো যেখানে সে লিখলো তার নাম সোনালী, নাম এটা লিখলো। তারপর শ্রেণী, সে হচ্ছে কি কোন শ্রেণীর, সে হচ্ছে পঞ্চম শ্রেণীর। ঠিক আছে, তারপর এখানে রোল নাম্বারটা কত, তার রোল নাম্বার ধরলাম আমরা 7। তারপর শাখা, সে ধরলাম ক শাখা। তারপর ঠিকানা, এখানে সম্পূর্ণ ঠিকানাটা, বাড়ির নাম্বার, তারপর হচ্ছে গ্রাম, পোস্ট অফিস এরকম, বা হোল্ডিং থাকলে হোল্ডিং, বা হচ্ছে রাস্তা নাম্বার, যার যেখানে যেরকম আছে। তারপর এখানে কি ঠিকানা যেটা আছে, এই যে ঠিকানায় যে গ্রাম বা সড়ক আছে, ডাকঘর আছে, উপজেলা, থানা, জেলা, এই সুন্দর করে লিখে ফেলতে হবে। যে ধরনের বই পড়তে আগ্রহী, গল্পের বই। ঠিক আছে, তারপর এখানে আছে কি বিজ্ঞানের বই, ছড়া বই। ঠিক আছে, এরকম মানে যে যে ধরনের বই পড়তে আসলে আগ্রহী, এগুলো কিন্তু মানে এখানে লেখা যাবে। তো এখানে আরো একটা আমরা যে নমুনা প্রশ্ন দেখি, এখানে কি ধরনের প্রশ্ন আছে যে নমুনা যে উত্তর, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে আমরা যাই, এই যে মানে ধরেন যে উত্তর দিয়ে দিয়েছি আমি, এখানে যেটা বলে দিলাম এখানে দেওয়া আছে। তারপর আরো একটা সেকেন্ডটা সেম জিনিসপত্র, কিন্তু মানে মোটামুটি এক ধরনের, যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক। মানে ফর্ম পূরণ জিনিসটা হচ্ছে কি যে, আমাদেরও কিন্তু ক্লাস 5 এর বৃত্তির কোর্স আছে, আমাদের বই আছে, আমাদের ইংলিশ গ্রামারের কোর্স আছে। এই কোর্সে যখন ভর্তি হয় একজন স্টুডেন্ট, তার কিন্তু ফর্ম পূরণ করতে হয়। ফর্ম পূরণ একটা বেসিক জিনিস। এই জিনিসটা যেটা আমরা হচ্ছে এখানে খাতায় কলমে করছি, এটা কিন্তু অনলাইনেও করা যায়, অনলাইনেও কিন্তু একটা ফর্ম আছে। সো বেসিক একটা জিনিস, জাস্ট একটু প্র্যাকটিস করা, একটু জাস্ট দেখে যাওয়া, যাতে পরীক্ষার হলে সত্যি বলতে কি একটা সহজ জিনিস যদি আমরা আগে দেখে যাই, সেটা কিন্তু পারতে খুব সহজ হয়। কিন্তু একটা জিনিস যদি মানে আমরা আগে না দেখি, খুব সহজ, কিন্তু প্র্যাকটিস না থাকলে কিন্তু টাফ হয়ে যায় অ্যান্সার করাটা। ঠিক আছে, তো এখানে আমরা এরকম বেশ কয়েকটি মানে 10টার মতো আমরা ফর্ম দিয়ে দিয়েছি। এগুলো আপনার সন্তান একবার জাস্ট একটু প্র্যাকটিস করে রাখলে মানে সে অ্যান্সার করতে পারবে, খুব বেশি প্রবলেম হবে না। ঠিক আছে, এরকম মোটামুটি প্র্যাকটিস করতে পারবে। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে আমি যে দেখালাম যে বইটা, এটা আসলে আমি কোন বই থেকে দেখিয়েছি। এটা হচ্ছে আমাদের অন্বেষণের প্রাথমিক বৃত্তি, আমাদের ম্যাগনেট পাবলিকেশনের এবং অন্বেষণ ক্যাডেট একাডেমির যে প্রাথমিক বৃত্তির বুক সিরিজ আছে, সেই বুক সিরিজের বাংলা যে বইটা, সেটা আমি আপনাদেরকে এখন দেখালাম। এই বইটাতে কিন্তু আমরা দেখে মোটামুটি বাংলা, ইংরেজি, গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান, 4টা বই আমরা ভাগ করেছি। এবং নতুন মানবন্টন অনুযায়ী যে নতুন টপিক গুলো দিয়েছে বাংলা এবং ইংরেজিতে, এগুলো কিন্তু আপনি অনেক বইতেই পাবেন না। আপনি হয়তো গাইড কিনেছেন বা যাই কিনেছেন, কিন্তু আমাদের এইখানে আপনি প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা টপিক ওয়াইজ আমরা নতুন টপিকের ডিসকাশন, প্লাস আমরা কিন্তু অনেক প্র্যাকটিস রেখেছি। আপনি কিন্তু আপনার সন্তানকে অনেক ভালো মতো প্র্যাকটিস করাতে পারবেন। সে কিন্তু পরীক্ষার আগে একজন কনফিডেন্ট স্টুডেন্ট হিসেবে যেতে পারবে ইনশাআল্লাহ। সো প্রাথমিক বৃত্তি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রাথমিক বৃত্তি নিয়ে আপনার একটু ফোকাস করতে হবে, কারণ আপনার সন্তান যদি প্রাথমিক বৃত্তি পায় ক্লাস 5-এ, সে কিন্তু খুব ভালো করতে পারবে। সামনে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা আছে, তারপর 8-এর বৃত্তি পরীক্ষা আছে, তারপর এসএসসি আছে, এইচএসসি আছে, অ্যাডমিশন আছে। তার লাইফের একটা গুরুত্বপূর্ণ মোড় কিন্তু হতে পারে বৃত্তি পরীক্ষা। এটা কিন্তু কনফিডেন্স একদম বুস্ট আপ করে দিতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।